ক্লাস 8-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 2 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, কর্নওয়ালিস কোড বা বিধিবদ্ধ আইন চালু হয়েছিল 1793 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন আছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম হল সমাচার দর্পণ। প্রার্থনা সমাজ গড়ে উঠেছিল বোম্বাইতে। 6 নম্বর প্রশ্ন, উল-গুলান বলা হয় মুন্ডা বিদ্রোহকে। বাঘাযতীন নামে পরিচিত ছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1838 খ্রিস্টাব্দে। তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র সামন্ত। খলিফা বলা হয় তুরস্কি সুলতানকে। মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্ব করেন লাহোর অধিবেশনে। 12 নম্বর প্রশ্ন, নিজ খামারে ধান তোলো কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? তেভাগা আন্দোলন। লোকসভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ বা স্পিকার। 14 নম্বর প্রশ্ন, মধ্যবিত্ত শ্রেণীর উত্থানের একটি অন্যতম কারণ হল ইংরেজি তথা পাশ্চাত্য শিক্ষার বিস্তার। 2 নম্বর আছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রথম প্রশ্ন, গভর্নর জেনারেল কাকে বলে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে গভর্নর জেনারেল বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, কোন বই ছাপার ক্ষেত্রে প্রথম বাংলা হরফ ব্যবহার করা হয়েছিল? এটা রায় মার্টিনের সহায়িকা বইয়ের 89 পেজে আছে। কোন বই ছাপার ক্ষেত্রে প্রথম বিচল বাংলা হরফ ব্যবহার করা হয়েছিল? এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। তৃতীয় প্রশ্ন, কাকে মুসলমান সমাজের রামমোহন বলা হয়? স্যার সৈয়দ আহমেদ খানকে। 4 নম্বরের প্রশ্ন, কোম্পানির আমলে কোন ইউরোপীয় স্ত্রী শিক্ষার জন্য উদ্যোগী হয়েছিলেন? জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার। কোন জাহাজে নৌসেনারা প্রথম বিদ্রোহ ঘোষণা করেন? এটা রয় 263 নম্বর পেজ। কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহের সূচনা হয়েছিল? তলোয়ার জাহাজে। 1930 খ্রিস্টাব্দে মুসলিম লীগের সভাপতি কে ছিলেন? এটা রয় 291 পেজ। 1930 খ্রিস্টাব্দে মুসলিম লীগের সভাপতি কে ছিলেন? মোহাম্মদ ইকবাল। 7 নম্বরের প্রশ্ন হচ্ছে, লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন ড্যাশ। ড্যাশে কী হবে? দেখো উত্তরটা রায় মার্টিনের সহায়িকা বইয়ের 174 নম্বর পেজ। লোকহিতবাদী নামে কে পরিচিত ছিলেন? গোপাল হরি দেশমুখ। 8 নম্বরের প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন ড্যাশ। এটা হচ্ছে রায় মার্টিন 177, রামমোহন রায়। 9 নম্বরের প্রশ্ন, ভারত মাতার ছবি এঁকেছিলেন ড্যাশ। ভারত মাতা চিত্রটি কার আঁকা? অবনীন্দ্রনাথ ঠাকুরের। এটা রায় মার্টিনের পেজ নাম্বার 218। 10 নম্বর আছে, সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন অনুশীলন সমিতি। 11 নম্বর আছে, ড্যাশ পিএন ঠাকুর ছদ্মনাম গ্রহণ করেন? রাসবিহারী বসু। 12 নম্বরে হবে, ড্যাশ ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন গান্ধীজি? চৌরি চৌরার ঘটনা। এটা পেজ নাম্বার 261, রায় মার্টিনের সহায়িকা। কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও 1931 খ্রিস্টাব্দ। এটা হবে হচ্ছে ডি, গান্ধী আরউইন চুক্তি। 1929 খ্রিস্টাব্দ। এটা হবে সি, লাহোর ষড়যন্ত্র মামলা। ইউনিয়নিস্ট পার্টি। এটা হবে এ, স্যার সিকন্দর হায়াত খান। মদনমোহন মালব্য। এটা হবে বি, হিন্দু মহাসভা। তা সত্য মিথ্যা নির্ণয় করো। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ। সত্য। সাইলেন্ট ভ্যালি আন্দোলনের লক্ষ্য ছিল অরণ্য ধ্বংস করা। এটা হবে মিথ্যা। এটা হচ্ছে রায় মার্টিনের 327 নম্বর পেজ। অরণ্য রক্ষা ও পরিবেশ কেন্দ্রিক শিক্ষার প্রসার ঘটানোর লক্ষ্যে এই অঞ্চলে যে আন্দোলন সংঘটিত হয় তা সাইলেন্ট ভ্যালি আন্দোলন নামে পরিচিত। দিনের প্রথম প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন এবং এর উদ্দেশ্য কী ছিল? এটা হচ্ছে রায় মার্টিনের সহায়িকা 82।
উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য দেখো দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত। অথবাতে যে প্রশ্নটা আছে, হিন্দু কলেজ কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তীকালে হিন্দু কলেজ কী নামে পরিচিত হয়? এটা ছায়া শিক্ষক, 51 নম্বর পেজ। উত্তর এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, ব্রাহ্ম আন্দোলনের লক্ষ্য কী ছিল? পেজ নম্বর 164, রায় মার্টিনের সহায়িকা। ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য কী ছিল? উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, মোকালা বিদ্রোহ হয়েছিল কেন? এটা রায় মার্টিনের 168 নম্বর পেজ। দক্ষিণ ভারতের মোকালা বিদ্রোহের কারণ কী ছিল? উত্তর এখান থেকে এই পর্যন্ত। নাম্বার প্রশ্ন, সভা সমিতির যুগ কাকে বলা হয়? সভা সমিতির যুগ কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবাতে যে প্রশ্নটা আছে, নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে দুটি পার্থক্য লেখো। এটা পেজ নাম্বার 210, নরমপন্থী ও চরমপন্থীর পার্থক্য। 4 নম্বরের প্রশ্ন, কাকোরি ষড়যন্ত্র মামলা কি? ছায়া 175 নম্বর পেজ। কাকোরি ষড়যন্ত্র মামলা কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, ডান্ডি অভিযানে গান্ধীজি কেন লবণকে বেছে নিয়েছিলেন? ছায়া 130। উত্তর এখান থেকে এই পর্যন্ত। নর্মদা বাঁচাও আন্দোলন কেন হয়েছিল? পেজ নম্বর 326, রায় মার্টিনের সহায়িকা। নর্মদা বাঁচাও আন্দোলন কেন হয়েছিল? অথবাতে যে প্রশ্নটা আছে, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার গঠন কীরকম ছিল? 321 নম্বর পেজ, রায় মার্টিনের সহায়িকা। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার গঠন। আলিগড় আন্দোলন সম্পর্কে কি জানো? এটা হচ্ছে 166 নম্বর পেজ। আলিগড় আন্দোলনের কয়েকটি বৈশিষ্ট্য। উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা যে প্রশ্নটা আছে, কৃষক ও উপজাতি বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। পেজ নাম্বার হচ্ছে 167। উত্তর এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, সেফটি ভাল্ব তত্ত্ব কি? রায় মার্টিন সহায়িকার 207 নম্বর পেজ। সেফটি ভাল্ব তত্ত্ব। উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, টিকা লেখো ভারত সভা। রায় মার্টিন 189 পেজ। ভারত সভা টিকা এখান থেকে এ পর্যন্ত। অলিন্দ অভিযান বলতে কি বোঝো? এটা রায় মার্টিনের 256 নম্বর পেজে আছে। অলিন্দ অভিযান বলতে কি বোঝো? রায় মার্টিনের সহায়িকা বইয়ের 256 নম্বর পেজ। তোর এখান থেকে এই পর্যন্ত। অথবা যে প্রশ্নটা আছে দেখো, জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা 256 নম্বর পেজ, রায় মার্টিনের। উত্তর এখান থেকে এই পর্যন্ত। মাউন্টব্যাটেন পরিকল্পনা কি? রায় মার্টিনের সহায়িকা বই 289 নম্বর। উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা যে প্রশ্নটা আছে, ক্যাবিনেট মিশন কেন গঠিত হয় এবং এর সদস্য কারা ছিলেন? রায় মার্টিনের সহায়িকা বইয়ের 278 নম্বর পেজ। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বরের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচিত হন? রায় মার্টিনের সহায়িকা বইয়ের 307 নম্বর পেজ। প্রধানমন্ত্রী নিয়োগ। উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা যে প্রশ্নটা আছে, আঞ্চলিক স্বায়ত্তশাসন বলতে কি বোঝো? এটা ছায়া ইতিহাস শিক্ষক, 222 নম্বর পেজ। উত্তর এখান থেকে
এই পর্যন্ত। 5-এর প্রথম প্রশ্ন, 19 শতকের সংস্কার ও আন্দোলনে ডিরোজিও এবং নব্যবঙ্গ গোষ্ঠীর অবদান উল্লেখ করো। ছায়া ইতিহাস শিক্ষক, 92 নম্বর পেজ। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। অথবাতে যে প্রশ্নটা আছে, 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। রায়মার্টিনের সহায়িকা বই থেকে নেওয়া, 109 নম্বর পেজ। সিপাহী বিদ্রোহের প্রকৃতি কেমন ছিল? উত্তর এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রেক্ষাপট আলোচনা করো। বাংলা এই পরিকল্পনা মেনে নিতে পারেনি কেন? এটা হচ্ছে 197, রায়মার্টিনের সহায়িকা। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। অথবাতে যে প্রশ্নটা আছে, জাতীয় কংগ্রেসে চরমপন্থী মতবাদের উদ্ভবের কারণ কি? ছায়া 130। উত্তর এখান থেকে এই পর্যন্ত। তৃতীয় নম্বর প্রশ্ন, গান্ধীজির নেতৃত্বে 3টি আঞ্চলিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। রয় 230। উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবাতে যে প্রশ্নটা আছে, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান সংক্ষেপে আলোচনা করো। 247, রায়। স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা। উত্তর এখান থেকে এই পর্যন্ত।